চলো আজকের আবারও একটা নতুন কাজের ভিডিওর আপডেট নিয়ে চলে এলাম। তো এই যে কার্ডগুলো দেখতে পাচ্ছ, যেগুলো আমি বেছে বেছে রেখেছি সব দোকানে, আর এই যে এই বস্তায় করে যেগুলো নিয়ে যাচ্ছে, এগুলো আছে সেরাইউ রক। তো এগুলো আমি মোটামুটি আগের দিন বেছে রেখে দিয়েছিলাম। আজকের একটা কাজ আছে হচ্ছে 3 ফিটের অ্যাকোরিয়াম সেটআপের, আর এটা প্রপার প্ল্যান্টেশন ট্যাঙ্ক সেটআপই হবে। আর যেরকম যেরকম জিনিসপত্র লাগবে সেরকমটা আমরা গাড়িতে নিয়ে নিয়েছি। আর আজকের কাজটা ছিল আমাদের হচ্ছে অ্যাক্রোপলিস মলের ঠিক উল্টো দিকের যে রাস্তাটা রয়েছে, ওই রাস্তায় একদম গায়ের কাছেই হচ্ছে ওই দাদার বাড়ি আর কি। তো আমরাও জিনিসপত্র নিয়ে বেরিয়ে গেছিলাম, আর দুপুরবেলায় বেশ বৃষ্টি হচ্ছিল। তো আর আমরাও পৌঁছে গেছিলাম কাস্টমারটার বাড়িতে। আর এখানে হচ্ছে মেন কাজ আজকে ছিল হচ্ছে দাদাটার অ্যাকোরিয়ামটা সেটা ভাবে 4 তলার ওপরে, আর এই সমস্ত মালপত্র টেনে 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 নিয়ে 4 তলা পর্যন্ত তুলতে হবে আমাকে, মোগলিকে আর ফটুকে। ওটা ভেবেই তো মোটামুটি কীরমভাবে কী করবো ওটাই ভাবতে ভাবতে সময় চলে গেছে, কারণ প্রায় 30-35 কেজি রক, তারপরে স্টোন রয়েছে, সয়েল রয়েছে, সব ব্যাস ওরকমভাবে নিয়ে পৌঁছেও গেছি। আর এই দাদার যে অ্যাকোরিয়ামটা ছিল, এই অ্যাকোরিয়ামটা আগে একটা মেরিন অ্যাকোরিয়াম ছিল। তো ওই অ্যাকোরিয়ামে মেরিনের যে জলের দাগগুলো, ওগুলো তো সব পড়েই ছিল। তো ওগুলোকেই ভালো করে মুছে মাছে নিয়ে মোগলি একদম রেডি করে নিচ্ছে, কারণ একদম সুন্দর করে সেট আপ করতে হবে। তো ওই রকমভাবে যা যা দাগ ছিল ওগুলো সব রেডি করে নিচ্ছে। আর এইখানে আমি আর ফটু মিলে দুজন মিলে যে উড আর স্টোনগুলো এনেছিলাম ওগুলোকে মেপে দেখিয়ে দিচ্ছি, কারণ ওনারও বুঝতে সুবিধা হবে যে কোনটা কত কেজি কী দিলাম। তো যেরকমভাবে আমরা প্রসেস স্টার্ট করি কাজে, ওই রকমভাবেই স্টার্ট করে দিলাম। ফার্স্টে হচ্ছে যেগুলো আমরা নিচে পাওয়ার স্যান্ড টাইপ মেটেরিয়ালের যে জিনিসগুলো দিই, ওগুলো এজেড ব্র্যান্ডেরই, ওগুলো আগে নেট ব্যাগে করে রেডি করে রেখেছিলাম। ওগুলোকেই আগে বসিয়ে নিয়েছি, কারণ তাতে কী হয়, হাইটটাকে উঁচু করতে অনেকটা হেল্প হয়, আর ওতে ব্যাকটেরিয়াটাও খুব ভালো গ্রো করে। তো সেক্ষেত্রে আমরা সব ট্যাঙ্কেই মোটামুটি ওই জিনিসটা ইউজ করি, আর প্রত্যেক কটা ট্যাঙ্কে তো খুব ভালো রেজাল্ট পেয়েছি। তো এরকমই ওটা ইউজ করলাম। করার পরে স্টোন বসিয়ে যেরকম কাজ থাকে, উডগুলোকে বসিয়ে বসিয়ে আগে দেখে নিচ্ছি সুন্দর করে, আর তারপরে এগুলোকে একটা একটা করে ফিক্স করারও ব্যাপার রয়েছে। তো যেরকম জায়গায় যেরকম স্টোনগুলো আমি বেছে বেছে নিয়ে এসেছিলাম, মোগলি মোটামুটি ওরকমভাবেই প্লেস করছে, আর ও বেশ সুন্দর করে প্লেসও করছে। আর এই যে ট্যাঙ্কটা হবে, এই ট্যাঙ্কটা মেনলি হচ্ছে, আমি আগেও একটা ট্যাঙ্ক সেটআপের ভিডিও দিয়েছিলাম যে মস মন্টিকার্লো উইপড করছে, তারপরে হচ্ছে কিছু রেয়ার ভ্যারাইটির মস, বুসিফ্যালেন্ড্রা, অ্যানোভিয়াস, বেসিক্যালি স্কেপিং কন্টেস্টের ট্যাঙ্কগুলো যেই ধরনের হয় ওই ধরনের কনসেপ্টেই এই ট্যাঙ্কটা একটা সেট আপ হচ্ছে। আর ওরকমভাবেই আমাদেরকে একটু বুঝে বুঝে তৈরি করতে হচ্ছে। আর এই যেগুলো স্কেপিং কন্টেস্টের ট্যাঙ্কগুলো হয়, ওইগুলো বেশ অনেকটা সময় লাগে। আর আমরা ওরকমভাবেই আর কি অ্যাকোরিয়ামটাকে ধীরে ধীরে কাজবাজ করে কমপ্লিট করেছি। মোটামুটি স্টোন আর উডের যেগুলো জয়েনিংয়ের ব্যাপার ছিল ওগুলো তো কমপ্লিট হয়েই গেছে। এবার যেগুলো ব্যাপার রয়েছে সেটা হচ্ছে কিছু কিছু গ্যাপ জায়গা তৈরি হয় স্টোন আর এই উডের গ্যাপ জায়গাগুলোতে, ওই জায়গাগুলোতে আমরা স্পঞ্জ দিয়ে কভার আপ করে দিচ্ছি। কারণ নয়তো সয়েলটা যখন দেওয়া হয়, সয়েলটা অনেকটা বেশি সামনের দিকে চলে আসে, কারণ আমরা পেছনের দিকটা একটু উঁচু পোর্শন রাখি, তো যাতে সয়েলগুলো না আসে ওরকমভাবে করে দিচ্ছি। আর এই যে অ্যাকোরিয়াম যেটা তৈরি হচ্ছে, এইটা আজকের আমরা টোটাল সেট আপ করবো না, আজকের জাস্ট হার্ডস্কেপটা কমপ্লিট করে দিচ্ছি। করে এরপরে বাদবাকিটা এইটা হচ্ছে এই সাম ফিল্টারের মাধ্যমে চলবে। আর এটা যতটা ট্যানিন লিচ করছে ওগুলো টোটালটা লিচ করে কমপ্লিট হবে। এর মোটামুটি 15 থেকে 20 দিন পরে আমরা টোটাল অ্যাকোরিয়ামটাকে সেট আপটা করবো, তখন গাছপালাগুলো লাগাবো। আর এখন এই যে লাইটটা লাগিয়েছি, এটা একটা জাস্ট টেম্পোরারি একটা লাইট লাগিয়েছি, এইটা আমি খুলে নেবো। আর এখানে যে লাইটটা জ্বলবে, এটা হচ্ছে রণজিৎদা তৈরি করে দিচ্ছে। রণজিৎদা মানেই তো মোটামুটি সবাই চিনেই, টেক অ্যান্ড অ্যাকোয়া। তো ওই দাদাই একটা হ্যাঙ্গিং লাইটের সেট আপ এখানে তৈরি করে দিচ্ছে, ওই লাইটটাই এখানে বসবে। এদিকে আমাদের কাজটাও অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু একটুখানি সয়েলটা দিতে বাকি রয়েছে, আর সয়েলটা দেওয়া হয়ে গেলেই কাজ কমপ্লিট। আর এখানে যে স্যান্ডের পাতগুলো যেগুলো করবো, ওগুলো যেদিন প্ল্যান বসাবো ওই দিনকার করবো, ততদিন সিজন হবে। চলো এই অ্যাকোরিয়ামটা টোটাল ভিডিওটা আমি অন্য কোনো ভিডিওতে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। আর আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।